সাথে যাবে না। অতি সুন্দর কথায় প্রথম ছন্দে কবি লিখছে শুনুন। দুনিয়ার মোহে পড়ে মেহনত করে গড়েছিলাম মান কোটা বালা গো দুনিয়ার মোহে পড়ে মেহনত করে গড়েছিলাম মান কোটা বালা পরে ধন সম্পদ করে আমি লুট পাট খেলেছি কত হিংসার খেলা সে সম্পদ যাবে না সাথে যাব আমি খালি হাতে সে সম্পদ যাবে না সাথে যাব আমি খালি হাতে যাবে সেটাই শুধু নেক আমল রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন বাবা মুমিন দুনিয়ায় রে আধার কবরে কবর কে ধনী কে গরিব কে ফকির কে মিসকিন কিছুই দেখবে না, দেখবে শুধু তার আমলনামা। যে যেমন আমল নিয়ে কবরের মাঝে যাবে অবশ্যই তার সাথে তেমন ব্যবহার করবে। এটা অতি সুন্দর কথাই কবি লিখছে শুনুন। 3.5 হাত মাটি কারো হবে খাটে কারেও হবে ফুলেরি বাগান গো তিন হাত মাটি কারো হবে খাটে কারেও হবে ফুলেরি বাগান এখানে বড় নিহির জান কারেও হবে আপন কারেও পাবে গো জাহান্নাম পাবে কেউ জান্নাতি বাতাস পাবে কেউ আগুনের প্রকাশ পাবে কেউ জান্নাতি বাতাস পাবে কেউ আগুনের প্রকাশ আমল যেমন ফল তেমন হবে রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন বাবা মুমিন দুনিয়ায় রে আধার কবরে। তো আমরা অনেকে মনে করি আমাদের বয়স অল্প গায়ে তাজা রক্ত এখন আমরা অনেক দিন বাঁচবো, কিন্তু আমাদের সামনে যখন আজরাইল চলে আসবে আমরা তার হাত থেকে রেহাই পাবো না, আজরাইলের হাত থেকে আমরা কেউ ছাড়া পাবো না। তাই অতি সুন্দর কথায় শেষ ছন্দে কবির নাম শুনুন। গায়ে তাজা রক্ত রোগ হতে শরীর মুক্ত বাঁচবো ভবে তে অনেক দিন গো গায়ে তাজা রক্ত রোগ হতে শরীর মুক্ত বাঁচবো ভবে তে অনেক দিন বয়স বাড়বে গো যখন নামাজ পড়িব তখন এমন ভাবে সারে মুমিন কখন নেবে রে বিদায় জানে সে প্রভু দয়াময় কখন নেবে রে বিদায় জানে সে প্রভু দয়াময় মুজিবুল্লাহকে দিন ছাড়বে ভুবন রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন বাবা মুমিন দুনিয়ায় রে আধার কবরে আধার কবরে আধার কবরে। बहुत खूब आवाज है। दर्शक এখন আমাদের সানিয়া পারভিনকে গজল শুনে আমার তরফ থেকে 10 কোটি টাকা উপহার করছি। সব ছোট বোনের মতো এসেছে, সেই অনেক দূর থেকে বারাকপুর থেকে প্রোগ্রাম করতে আমাদের কাছে। তো যাই হোক, এখন আমাদের কমিটি দাদাদের ফরমাইশ যে জিকিরের কালাম পরিবেশন করতে হবে।